আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সবাইকে স্বাগতম রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস। তো আজকে আমার একজন অতিথি, সে অনেক দূর থেকে আসছে, সে সিরাজগঞ্জ থেকে আসছে। সে হচ্ছে নাহার কিচেনের ওনার নাহার আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? এই তো আপু, ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা আপু, তো আজকে আমার গেস্টদের জন্য কি রেসিপি দেখাবেন? আজকে আমি দেখাবো লেমন কাস্টার্ড। এটা একটা ডেজার্ট, 3 লেয়ারের একটা ডেজার্ট হবে। হ্যাঁ, তো আমরা শুরু করতে চাই। হ্যাঁ আপু, কি লাগছে আমাদের উপকরণ? আমাদের ফার্স্টে লাগবে বেজের জন্য এটা লাগবে, এটা হচ্ছে এনার্জি প্লাস বিস্কুট 3 প্যাকেট। আমি এটা ক্রাশ করে নিয়েছি। আচ্ছা আপু, এটা যে কোনো একটা বিস্কুট কি ফিক্সড আছে না একটা দিয়ে হলেই হবে? এটা হচ্ছে মানে যে কোনো বিস্কুট হলেই হয়, তো আমি চুজ করেছি এনার্জি প্লাস বিস্কুট। আমার কাছে এটাই বেটার মনে হয়েছে। তো এই যে 100 গ্রাম বাটার, এটা দিয়ে আমি আমলে আমরা বাটারটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো আচ্ছা। আমরা প্রথমে এটাকে একটা বেস করে নেব। এদিকে আপু আমাদের লাগছে, লেমন লাগতেছে না? হ্যাঁ, লেমন কাস্টার্ড যেহেতু, তো লেমন তো থাকতেই হবে। টেস্ট একটা আনার জন্য আমি একটা ভিন্ন রকম একটা সাওয়ার টেস্ট আনার জন্য আমি এটা করেছি। আচ্ছা, কন্ডেন্স মিল্ক, সুগার আর হচ্ছে এটা কি ফুড কালার? জাফরান, এটা হচ্ছে টপ লেয়ারে যাবে এটা। ওকে। আর কন্ডেন্স মিল্ক, চিনি, এটা আসলে চিনিটা লাগবে, এটা যার যার পছন্দ। যে যেরকম মিষ্টি খেতে চায় আপু। হ্যাঁ হ্যাঁ, কর্নফ্লাওয়ার লাগবে বাইন্ডিং এর জন্য। এটা হচ্ছে মাঝখানের একটা লেয়ারের জন্য এবং উপরে টপারের জন্য এটা লাগবে। তো আমরা শুরু করতে চলেছি। হ্যাঁ, তাহলে আমরা কি কর্নফ্লাওয়ারটা আপু করে ফেলবো? না, আগে করার দরকার নেই, আগে আমরা এটাকে একটু বেস করে নেব। আচ্ছা, তাহলে আমি এটাকে বাটার দিয়ে এটাকে আমি, এটা হচ্ছে নরমাল টেম্পারেচারে বাটার। এটা কিন্তু আমাদের মনে ডিপে রাখলে করা যাবে না আপু। না না না, এটা তা করা যাবে না। এটা হচ্ছে নরমাল টেম্পারেচারে ইউজিং এর আগে এটা নরমাল থেকে বের করে ইউজ করতে হবে। আপু, এই ডেজার্টটা কি একটু টক মিষ্টি হবে? অবশ্যই টক মিষ্টি হবে, কারণ এখানে টকদের ব্যবহার আছে, যেখানে টক দিয়ে রাখা হয়েছে। এবং চামচ লাগবে আপু? হ্যাঁ, একটু হেল্প করো প্লিজ। এখানে লেমন জুস রয়েছে, তো আমাদের এটা সুইট অ্যান্ড সাওয়ার একটা ডেজার্ট। ওকে আপু, বাটার কি আমাদের পুরোটাই লাগবে? না, এটা জাস্ট 100 গ্রাম, মানে এটা আসলে মাখানোর পর আমরা বুঝতে পারবো যে কতখানি লাগতেছে এটা আসলে লাগবে। তো যেহেতু আমরা একটা লেয়ার করব এবং লেয়ারটা 1/2 ইঞ্চি পরিমাণ হবে, তো আমার মনে হচ্ছে আপু এটা আমাদের কয়টা লেয়ার হবে আপু? এটা 3টা লেয়ারের ডেজার্ট হবে। ওকে, এটা দেখতেও বেশ কালারফুল লাগবে, আশা করছি তোমাদের খেতেও অনেক ভালো লাগবে। এটা বেসিক্যালি আমরা মানে এটা করে রেখে দিলাম, গেস্ট আসলে শর্ট করে বা বিকেলে একটু মনে হলো অবশ্যই খেলাম। এটা মানে অতিথি আপ্যায়নের জন্য এবং স্ন্যাক্সের জন্য, সন্ধ্যা নাস্তার জন্য এটা বেশ বেটার। আবার অনেকে ভাত খেয়ে একটু মনে হচ্ছে একটু মিষ্টি কিছু খায়, তাহলে ফ্রিতে থাকলো বের করে খেয়ে ফেললাম। আবার এটা কিন্তু অকেশনালি আমরা করতে পারি। আচ্ছা, এটা অকেশনালি আমরা করতে পারি, ঈদে বা যে কোনো একটা অনুষ্ঠানের জন্য আমরা এটা করতে পারি, বার্থডে অনুষ্ঠানে। তো আসলে এটা মাখানোটাই যে এরকম একটা হবে যেন এটা ভেঙে না যায়। আচ্ছা আপু, এটা আমরা কিভাবে, এটা কি আমরা লেয়ারটা কি আমরা একটু মাখিয়ে কি এটা পুরোটা করব? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা বেজটা ঢেলে দেব এবং এটা প্যাচুলা দিয়ে বা হাত দিয়ে প্রেস করে এটাকে আমরা সেট করে নেব এবং এটা কিছুক্ষণের জন্য আমরা নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। মানে সেট হতে যে 1 ঘন্টা আধা ঘন্টা হলেই এনাফ না আপু? হ্যাঁ হ্যাঁ, ওকে। আবার যদি কেউ একটু বেশি ভালো মানে ঠান্ডা খেতে চায়, তাহলে একটু ঠান্ডা রাখতে পারে। সামার সিজন তো এটা হয়তো একটু বেশি টাইম লাগতে পারে সেট হওয়ার জন্য, তবে আমরা যদি উইন্টারে এটা করি তাহলে অত সময় লাগবে না। ঠান্ডার সময় তো মানে ইজিলি তো আমাদের রুমের ঠান্ডাতেই হয়ে যাবে। তো মনে হচ্ছে এটা লাগবে না। তারপরেও আমি নিয়ে নিচ্ছি, এটা দিতেই হবে, মানে সেট করার জন্য এটা তো ফ্রিজে রাখতেই হবে। দেখতে পাচ্ছ এটা বেশ বাইন্ড হয়ে গিয়েছে। তো আমরা এখন এটা ঢেলে দিতে পারি। দেখো
আপু বিস্কুটের এই লেয়ারটা কি আমাদের একটা লেয়ারই থাকবে না দুটো লেয়ারে যাবে আপু? না, এটা একটা লেয়ারই থাকবে। ওকে, এখানে আপু এটা কি আমরা হাত দিয়ে চাইলে করতে পারি না? হ্যাঁ, চাইলে আমরা হাত দিয়ে করতে পারি। হাত দিয়ে করলে মানে একটু বেটার হয়, হ্যাঁ, বেটার হয়। যদি- আমাদের হ্যাঁ। হাত দেওয়া আছে অবশ্য। হ্যাঁ হ্যাঁ, এই হাত ধুয়ে আমরা এটা হাত দিয়ে চেপে চেপে দিতে পারি, আর প্যাচুলা দিয়ে করা যায়, তো সমস্যা নেই। আমরা যেটাতে আমরা কমফোর্টেবল আমরা সেটা করতে চাই। আচ্ছা আপু, তো আপনার বাসায় সবাই কোন রান্নাটা বেশি পছন্দ করে? বেসিক্যালি আমি ডেজার্ট রান্না করতে বেশি পছন্দ করি, আর ফ্যামিলি সবাই বেশি প্রিফার করে সুইট, তো আমাদের ডেজার্টটা বেশি চলে। এই লাইনে আপনার আশায় এটা ফ্যামিলি থেকে খুব সাপোর্ট ছিল? ইনশাল্লাহ, অবশ্যই। আমি যাই রান্না করি না কেন, আমার ফ্যামিলি মেম্বাররা সেটা বেশ মজা করেই খায়, তো আপু, তো ওদের এটা- থেকেই আমার আসলে অনুপ্রেরণা। তো আমাদের সেট হয়ে গেছে, আমরা এখন এটা 10 মিনিটের জন্য ফ্রিজ করি। ওকে, 10 মিনিটের জন্য এটা আমরা ফ্রিজে রাখবো। তো একটা লেয়ার হয়ে যাচ্ছে। একটা লেয়ারটা আসলে একটুখানি মানে যেন চারিদিকে একটা সমান ভাব হয়, যেন চুনিচু না থাকে, এখন দেখতে যেন ভালো লাগে, এই জন্য আমরা 10, তাহলে এটা আমরা একটু 10 মিনিটের জন্য ফ্রিজ আপ করে নিই। আপু, আমরা তো এখন এটা সেট করতে দিয়েছি, তাহলে আমরা এখন কি করব আপু? এখন আমরা সেকেন্ড লেয়ারের কাজটা শুরু করতে চাই। এখানে আমি ঘন লিকুইড মিল্ক 1 কাপ নিয়েছি। এটা চাইলে তরল দুধও নেওয়া যায়, তো আমি পাউডার দুধটাই নিয়েছি এখানে। এটা সুবিধা হচ্ছে যে এখানে কিছু সুইটেন্ড করাই থাকে আসলে। আর এর সাথে আমি এখন 1/4 কাপ কনডেন্স মিল্ক। আপু, এটা কি আমাদের বলকের আসার আগে দিয়ে দিতে হবে? হ্যাঁ, একসাথে দিয়ে দিতে পারি। আমরা একটা মিক্সার করব, যেহেতু আমরা দিয়ে দিতে পারি, এটা সমস্যা নেই। এবং আমরা চিনিটাও এর সঙ্গে দিয়ে দেবো। আমি আবারও বলছি, চিনিটা যার যার স্বাদ অনুযায়ী। যেহেতু আমরা কনডেন্স মিল্ক ইউজ করছি, কনডেন্স মিল্কে তো একটু মিষ্টি থাকি মিষ্টি পরিমাণটা, থাকে, হ্যাঁ। সেক্ষেত্রে চিনিটা আমরা ব্যালেন্স করে বা যে যেরকম মিষ্টি খায় পছন্দ করে সেরকম দিলে না। এটা মিলিয়ে নিচ্ছি, এবং এর সাথে আমরা সেটা চিনি অ্যাড করে দেবো। হ্যাঁ, 1/4 কাপ, ওটা 1/4 কাপ, এটা 1/4 কাপ। চিনি আছে না? মজার ব্যাপার হচ্ছে আমরা এটাতে টক দই ইউজ করবো। ওকে, এটা কেমন দিয়ে দেবো? অলরেডি গরম হয়ে গিয়েছে, চিনিটা গলার জন্য আমরা চিনি দিয়ে দিলাম। তা আপু, এখন আমরা টক দইটা দিব নাকি এখন? টক দই একটু পরে হবে, এটা লাস্ট দিতে। তুমি হচ্ছে 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমাকে দেওয়ার জন্য সাহায্য করবে। 2.5 টেবিল চামচের মাপটা হচ্ছে এটা বড়। ওকে, তো সরি, আমরা এটা অনবরত নাড়তে থাকবো, না হলে আবার হবে না। কারণ এটা না হলে নিচে লেগে যেতে পারে। দাও, সমস্যা নেই। এটা আমরা আরো 1 চামচ বেশি করে দাও, সমস্যা নেই। অনবরত নাড়তে আপু, হবে। ঠিক আছে না, 2.5 টেবিল চামচ এটা পুরো হবে, এবং এরপরে 1/2 চামচ হবে। দিয়ে দিলাম আপু, আপনি দিবেন। দিয়ে দাও, সমস্যা নেই। আগার পাউডার দিব এখন। কতখানি আপু? এটা 1/2 চামচ দাও, 1/2 টেবিল চামচ দাও। এটা হচ্ছে 1/2 টেবিল। সরি, আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এটা দোলা না বেঁধে যায়। আসলে এটা হচ্ছে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে। আচ্ছা আপু, আমার হ্যান্ড ওয়াশ আছে, আমার ধোয়াই রাখা আছে। হ্যাঁ, একটা হ্যান্ড হুইস্ক। আমি তারপরে একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি এটা দিয়ে নিই। ঠিক আছে।
হ্যাঁ হুইস্ক দিতে হবে, এখন ঘন ঘন রাখতে হবে। আপু আমি কি হেল্প করবো? আরো আচ্ছা আপনি করেন তাহলে আপু। কম হয়ে গেছে বুঝছো, এটা দিতে হবে এখন। এখন আমরা দই দিব? হ্যাঁ 2 চামচ দই দিয়ে দাও, 2 চামচ দই দিয়ে দাও। এটা দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো দাও। হ্যাঁ দেবো। 1 চামচ দাও। এখন বাবল উঠে গেছে, তার মানে আমাদের ডেজার্টটা লাস্ট পর্যায়ে সেকেন্ড লেয়ারের কাজটা আমাদের শেষ। হয়ে গেছে। অফ করে দেবো আপু? হ্যাঁ, এটাকেও আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে, আচ্ছা নরমাল ফ্রিজ। এখন আমাদের ফার্স্ট লেয়ারটা এনে ওটার উপরে এটা ঢালতে হবে। আচ্ছা আপু, দর্শক তাহলে আমরা ফ্রিজ থেকে ওটা নিয়ে এসে আমরা আপনাদেরকে এটা ঢেলে দেখাচ্ছি। আপু আমরা তো এটা ফ্রিজ থেকে নিয়ে আসছি, আর এটা মনে আমরা 10 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি। হ্যাঁ, আর এটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, এটা গরম অবস্থায় কখনোই ঢালা যাবে না, তাহলে সমস্যা। আচ্ছা ঠিক, এটা আমাদের ঠান্ডা করে ঢালতে হবে দর্শক। হ্যাঁ, প্যাচুলা দিয়ে আমি করে দিচ্ছি আপু। হ্যাঁ, সমান করে তুমি বরং এটা একটা ঢালা করতে হবে। এইটা দিয়ে দিতে পারবো, চামচ দিয়ে করে দেবো, চামচ দিয়ে না, হ্যাঁ প্যাচুলা দিয়ে দেখি, আমি প্যাচুলা দিয়ে না দেখ, প্যাচুলা দিয়ে ভালো হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এটা আপুকে আমরা কি আবার ঠান্ডা করতে দিব? হ্যাঁ, এটা আমরা আবারও 10 মিনিটের জন্য, বা চাইলে আর কিছুক্ষণ আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করব। এটা পরিবেশনটাও আমরা ঠান্ডা করে পরিবেশন করব, পরিবেশনটা ঠান্ডা অবস্থায় বেশি ভালো লাগবে। এখন আমরা এটাকে ফ্রিজে পাঠিয়ে দিচ্ছি এবং থার্ড লেয়ারের কাজ শুরু করব, টপ লেয়ারের কাজ আমরা শুরু করব। সুন্দর করে সেট করে দিলে দেখতে সুন্দর হবে। ইচ্ছা করলে আমরা একটু টিস্যু দিয়ে সাইডটা দিয়ে একটু মুছে নিতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে। সবকিছুর একটা সৌন্দর্য বলে কথা আছে, আবার হাইজিন মেনটেনেরও বিষয় আছে আপু। সাইড থেকে যেন দেখতে ভালো লাগে, এই জন্য লেয়ারটা যেন বোঝা যায় যে হ্যাঁ এখানে 3টা লেয়ার আছে, এবং লেয়ারটা সমান মাপের হলে দেখতে বেশি ভালো লাগে। সেটাই। ফ্রিজে দর্শক, এটা আমরা এখন 10 মিনিটের জন্য আবার ফ্রিজে রাখতেছি। এখন আমরা থার্ড লেয়ারের কাজটা শুরু করছি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, আমি আরো 1/2 কাপ পানি এখানে অ্যাড করে দিব। এখন আমরা এখানে আবার একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। এখানে আমরা এখন কর্নফ্লাওয়ার দিচ্ছি, এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমরা অ্যাড করে দিই। এখন সামান্য পানি দিয়ে আমরা এটাকে আগে গুলিয়ে নেব, এবং এখানে আমরা বয়েল হতে দিয়েছি 1.5 কাপ পানি, চামচ।
এটা সবসময় কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিলে এটা ভালো হয়। ভালো হয়, গলা পাকানোর সম্ভাবনা থাকে না। এটা হবে একটা স্বচ্ছ লেয়ার। চিনি আমি আবারও বলছি, এখানে 1/4 কাপ চিনি রয়েছে, আমি এটা পুরোটাই ঢেলে দেব। আমরা যদি আরেকটু পরে চিনি লাগিয়ে অবশ্যই সেটা অ্যাড করতে পারি। এখানে একটু এখানে হুইস লাগবে। লাগবে। আপুর সাথে এটা হইতে আমরা একটু গেম খেলে ফেলি আপু। হ্যাঁ, গেম খেলি আপু, তাহলে করো। হ্যাঁ আপনি এটা দেন, তারপর আমি গেম খেলা শুরু করবো আপু। এখানে আমি একটু জাফরান অ্যাড করে দিচ্ছি। কি গেম খেলতে চাও? আমি কয়টা ওয়ার্ড বলবো, আপনি জাস্ট চুজ করে যে কোনো একটা একটা বলবেন, রিভার্স, ঠিক আছে? কক্সবাজার না সাজেক? সাজেক। বেকিং না কুকিং? দেখি। চটপটি না ফুচকা? ফুচকা। এটা আমরা অনবরত নাড়তে থাকবো। একটা স্ট্রেনার হলে ভালো হতো, কারণ এটা একটুখানি টাইমিংয়ের জন্য একটুখানি হয়তো একটু লাম্পস হয়েছে। তো যাই হোক, আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা সাওয়ারটা দিতেই পারি, এটা আমরা অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা লেমন জুস দিয়ে দিচ্ছি। আপনি কতখানি লেমন জুস নিয়েছি? এখানে মিনিমাম 1 টেবিল চামচ বা তার চেয়ে একটু বেশি থাকতে পারে, যে যেরকম একটু খেতে পারে। যদি কেউ একটু টকটা বেশি চায়, আপু কেউ যদি একটু টকটা বেশি খায়, সেক্ষেত্রে কি একটু দেওয়া যাবে পরিমাণটা? হ্যাঁ, সেটা যার যার ইচ্ছা। আচ্ছা, আর অবশ্যই তার সাথে একটু চিনি মিশিয়ে দিতে হবে, আচ্ছা। কারণ টক এবং মিষ্টি এটার একটা সামান্য দিলে ভালো হয়। সবকিছুতে তো একটা পরিমাপ আছে। হ্যাঁ, হ্যাঁ। দেখতে পাচ্ছ স্বচ্ছ একটা লুক চলে এসেছে। আপু আপনার বাস জার্নি কেমন ভালো লাগে? আগে তো বেশ বোরিং লাগতো, তো যদি বাস সার্ভিসটা ভালো হয় অবশ্যই আমি এটা এনজয় করি। তো আচ্ছা। এখন আমার বাস জার্নি বেশ ভালো লাগে। গ্রামীণ ট্রাভেলস আপনার কাছে কেমন লাগে আপু? গ্রামীণ ট্রাভেলস আমার কাছে বেশ ভালোই লাগে। যে সেবার মান আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। সুপারভাইজার কে মনে হয়েছে বেশ শিক্ষিত। হ্যাঁ, তো আপু তো মনে হয় বেশ কয়েকবার গ্রামীণ ট্রাভেলসে চলাচল করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গ্রামীণ ট্রাভেলসে চলাচল করেছি। তো ওনাদের ড্রাইভিং সিস্টেমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সাবধানে নিরাপদে জার্নি করার জন্য আমার মনে হয় মানে সেফলি চালায়। জি। আচ্ছা আপু, তো এই কয়েকবার যে বেশ অনেকবারই হয়ে গেছে যাতায়াত করছে। হ্যাঁ, এটা আমাদের কুক হয়ে গিয়েছে। এখন আমি একটু বন্ধ অফ করে দিচ্ছি আপু। আপু এটাকে আমরা থার্ড লেয়ারের জন্য অফিস থেকে এটা নিয়ে আসবো। হ্যাঁ, এখন আমরা ফ্রিজে সেই 2 লেয়ারের ডেজার্টটা নিয়ে আসবো, এবং এটা দিলে আমাদের 3 লেয়ারের একটা ডেজার্ট হয়ে যাবে। আচ্ছা দর্শক, আমরা তাহলে ওটা ফ্রিজ থেকে নিয়ে আসি। দর্শক, আমরা যে 2টা লেয়ার 10 মিনিট করে 20 মিনিট ঠান্ডা করে নিয়ে আসলাম। কারণ আমরা থার্ড লেয়ারের আপু চাইলে এটা আরেকটু বেশি সময় রাখা যায়, যেহেতু আমাদের সময় স্বল্পতা, আমরা 10 মিনিট রেখেছি। তো আমি এখন থার্ড লেয়ারটা ঢেলে দিচ্ছি। চমৎকার লাগছে না? কালারটা আপু অনেক সুন্দর আসছে। তো স্প্যাচুলা দিয়ে এটাকে সেট করে দিতে হবে। স্প্যাচুলাটা দিয়ে আপু আমি দেখছি। তুমি এটাকে ঢালতে থাকো, আমি একটু সেট করে দিচ্ছি। কালারটা অনেক মানে সুন্দর আসছে, সাদা কমলা, এদিকে আবার একটু গোল্ডেন বিস্কুট। যেহেতু আমরা এটা ওয়েস্ট করতে চাচ্ছি না, আমি এটা স্প্যাচুলা দিয়ে বাকিটাও দিয়ে দিলেন আপনি। কারণ এটা অনেক টেস্টি একটা খাবার, বাচ্চারা আসলে এটা বেশি পছন্দ করবে। হ্যাঁ, এটা অবশ্যই একটা পুষ্টিগুণ সম্পন্ন একটা ডেজার্ট। দুধ আছে, লেমন আছে, আর যারা একটু বিস্কুট আছে, মিষ্টিতে একটু সমস্যা, তারা চাইলে
কম বেশি করে নিতে পারেন। বড়রা যারা আছেন তারা একটু কম বেশি করে নিতে পারেন। তো ফাইনাল ফিনিশিংটা দিয়ে ফেলি। এমনিতেই দেখতে বেশ চমৎকার লাগছে। তারপরও আমি এখানে কিছু কাস্টার্ড তুলে রাখছিলাম আগে থেকে আমরা একটু। তো রঙ্গন, জি আমরা আপু। চাইলে এখানে একটু ভ্যানিলা ফ্লেভার অ্যাড করতে পারতাম, তাহলে এটা আরো ভালো ভালো লাগতো। হ্যাঁ। তো দর্শক আপনারা চাইলে ভ্যানিলা দিতে পারেন। কেচি আপু। ভ্যানিলা ফ্লেভার আমরা কাস্টার্ডে অ্যাড করলে এটা আরটু ভালো লাগতো। তো আমরা এইভাবে ডেকোরেশন করে পরিবেশন করতে পারি। কালারটা আসলে ইচ্ছা সুন্দর। করলে আমরা ক্রিম দিয়ে ডেকোরেশন করতে পারি, বা ইচ্ছা করলে কাস্টার্ড দিয়েও ডেকোরেশন করতে পারি। ইচ্ছা করলে এর উপরে আমরা কাজু বাদাম, পেস্তা বাদাম। আপু আমরা একটু বাদাম আছে, আমরা একটু দিতে পারি চাই। হ্যাঁ, এখানে একটু সমস্যা হয়েছে সম্ভবত, আবার একটু কাটতে হবে কি আপু? আপু ডেজার্টটা আসলে লোভনীয় দেখে, আসলে মানে আমার জিহ্বা পানি চলে আসতেছে, এত সুন্দর মানে কালারটা, তারপর মানে গন্ধটা জাস্ট ওয়াও। মানে দর্শক মানে আপনারা না করলে বুঝতে পারবেন না যে এত সুন্দর ডেজার্টটা। আসলে এটা আর এটা সবাই পছন্দ করবে, ছোটরা বড়রা সবাই পছন্দ করবে এই ডেজার্টটা। আসলে সময় স্বল্পতার জন্য আমরা ভালো ডেজার্টটা ডেকোরেশনটা হয়তো অতটা সুন্দর হচ্ছে না, তবে চাইলে আমরা ক্রিম দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারি। তুমি বাদামগুলো দিয়ে দিতে পারো। আচ্ছা আপনি একটু হোটেল দিয়ে করি বাদামটা। এখানে 3 রকমের বাদাম করে আছে, আমি একটু উপর দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো, এটা মাঝখানে যেখান দিয়ে নেটের মতো দেওয়া আছে, তুমি এখান দিয়ে সেটা দিয়ে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমাকে হেল্প করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। তৈরি হয়ে গেল আমাদের আজকের ডেজার্ট লেমন কাস্টার্ড। দর্শক দেখলেন তো আপু কত সহজে সুন্দর একটা লেমন ডেজার্ট করে দেখালো। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। রঙ্গন, তোমার রান্নাঘরের পক্ষ থেকে, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে তুমি এখন আমাদেরকে কি আইটেম ট্রাই করতে চাচ্ছ? আপু আমি একটু শর্টকাটে তো দেখাচ্ছি, যারা একটু হেলদি খেতে চায় বা রাতে একটু ডিনার করলো না, একটু ফ্রুট সালাডটা খেয়ে একটু করলো বা রোজার সময়, তো আজকে আমি একটু ফ্রুট সালাড দেখাবো। শর্টকাট মানে যে হাতের কাছে যেটা থাকে সেটাই আমরা একটু শর্টকাট ক্যালোরি স্কিপ করতে চাচ্ছে হ্যাঁ, যারা, হ্যাঁ। তাদের জন্য। তারপর আমি এখানে ডালিম নিয়েছি, আপনার মালটা নিয়েছি, খেজুর, লেবু, চাট মশলা, একটু বিট লবণ আর একটু টক দই। ঠিক আছে, তো ফার্স্টে আমি এখানে একটু ডালিমগুলো নিয়ে নিচ্ছি। আচ্ছা, মালটা ফাইবার সমৃদ্ধ ফ্রুটস আর খেজুর। যেগুলো ওখান থেকে খেজুরটা অনেক মানে সুন্দর গুলো আগেই তুমি ছাড়িয়ে দিচ্ছি। দিচ্ছি না, অনেকের মুখে পড়তে পারে, এটার জন্য আমাকে করে দিতে হবে। হেল্প করতে হ্যাঁ, একটু টিস্যু দেন আপু আমাকে। সেকেন্ড বার 2টা লেবু দিয়ে নিব। থ্যাংক ইউ আপু। হবে।
ঝটপট হয়ে যাবে। হ্যাঁ, একবারে হাতের কাছে। 2 চামচ টক দই। একটু চাট মশলা দিব। এর মধ্যে সুগার কি অ্যাড করা হবে? না না, ডার্লি নয়েজ সুইটেন্ট। মানে আপনার এখানে সুগারটা অ্যাড করলে ভালো লাগবে না। চাটের তো একটু একটু চাট স্পাইসিটা থাকে, হ্যাঁ, এই কারণে আমি অ্যাড করছি না। আর স্বাদ পরিমাণ মতন একটু বিট লবণ। অবশ্যই সবসময় সল্ট পরিমাণ মতো দিতে হবে। এটা মেজারমেন্ট তোমার কাছে নাই। নাই, তারপর আমি একসাথে মিক্স করে নিব। মানে খুব সহজেই হয়ে যাচ্ছে, মানে হাতের কাছে তো সবার কাছে থাকে। 2-3টা ফ্রুটস আইটেম সবার ঘরে থাকে, যখন যেটা যার আর সবসময় একরকম ভাবে তো খেতে ভালো লাগে না, যে একটু বাটার খেলাম বা মাল্টি খেলাম। এটা আমার একসাথে সবগুলো ফল খাওয়া হয়েছে, অনেকে ওই একসাথে খেতে গেলে আর হয় না। আপু এখন আমি এটা প্লেটিং করে ফেলবো। এটা একটা কালারফুল হয়ে গেল না আপু? হ্যাঁ, তিনটা কালার বেশ। আর ফ্লেভারটাও আমি পাচ্ছি। গন্ধটা শুনছেন? এটা মালটার গন্ধ আসছে। দর্শকরা পাচ্ছে কিনা জানি না, হ্যাঁ। তবে আমি পাচ্ছি। আশা করছি দর্শকরা এটা বানালে ভালোই লাগবে। ফ্লেভারটা এনজয় করতে পারবে। উপর দিয়ে আমি জাস্ট ডেকোরেশনের কিছু তো আছে, জাস্ট আমি একটু উপরের দিকটা দিয়ে দিচ্ছি, মানে উপর দিকে একটু থাকবে এটা। জাস্ট আপু তৈরি হয়ে গেল আমার সহজে হাতের কাছে উপকরণ দিয়ে ফুড সালাদ। আচ্ছা রঙ্গন, তোমাকে ধন্যবাদ এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য গ্রামীণ ট্রাভেলসকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ রঙ্গনের রাঁধুনি রান্নাঘরের সাথে থাকার জন্য। তো আপু আমার রঙ্গনাথনীর আমন্ত্রণে সুদূর সিরাজগঞ্জ থেকে আসছে এত দূরে, তা আপু ছোট্ট একটা রঙ্গনাথনী রান্নাঘরের পক্ষ থেকে একটু উপহার। থ্যাংক ইউ রঙ্গন এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘর এবং গ্রামীণ ট্রাভেলসকে আবারও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আপু, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। তো দর্শকরা সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গনাথনী রান্নাঘরের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।